মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত। উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন, এবং এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয়, আপনারা শান্ত হন। আরে বিশ্বাস করি তো। আমি বলতে চাই, আমার প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে, তখন আমি বলতে চাই, প্রধানমন্ত্রী কি মুসলমান নয়? আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই? আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোনো বক্তব্য এখানে চলিবে না। আপনারা সবাই শান্ত হন, শান্তভাবে কথাবার্তা শোনেন। এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা। আপনারা একজন দাঁড়িয়ে থাকবেন না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই বসেন, আপনারা বসেন। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন। উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি, শুনেন। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন, ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, একজন আলেমকেও যেন আর বন্দী না রাখে। কথা দেন আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দী থাকবে না। আমরা খুশি, প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু এই বসেন, আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। এই বসেন, চুপ। আলেমগণ বন্দী থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভাল লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত। তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম, রিয়েলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝিয়ে দিলাম যে ভাই, আমরাও উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়ায়া দেওয়া পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় যুবক ভাইরা, দেখুন, আপনারা কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন? আল্লাহ এবং তার রাসূলের জন্য আলেমদের ভালোবাসেন? তাহলে আমি বলবো, দেখি তো, একবারে চুপ করেন তো। এই বাঁশিটা আর বাজবে না। এই যুবক ভাই, কেউ বসার দরকার নাই, যে যেভাবে দাঁড়ায় আছেন মাশাআল্লাহ। এই যে একটু চুপ হয়েছে না, পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে। আমি প্রথম থেকেই চাচ্ছিলাম। এই অবস্থার পিছনে আল্লাহ পাক কোরআনে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আপনি আজকে যেই নেতা, যেই নেত্রী বা যাকে আপনি বোঝা মনে করতেছেন, যারে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি মনে রাখবেন, আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল। অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে। আল্লাহ বলতেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতির নেতৃত্ব বলেন, কোন জাতিকে পরিবর্তন বলেন, আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি পরিবর্তন হয়। আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে দিনদার হতে হবে, আমাদেরকে আগে নামাজি হতে হবে, আমাদের
আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত, হাজার হাজার মানুষ, ফজরের নামাজে মসজিদে মানুষ পাওয়া যায়। এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে লক্ষ মানুষ চিল্লায়, আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার 5 জনও পাই না। আস্তে শুনেন ভাই, দ্বীনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই, কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস, এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায়, আপনাদের বিশ্বাসে কথা বলি না। ওয়াল্লাহি কতজন আমাদের সামনে আছে, কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, আর কতজন আমাদেরকে বলছে না। ওয়াল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না। আমরা তো কথা বলি আল্লাহর জন্য, দ্বীনের জন্য। কে পিছনে থাকলো, কে সামনে থাকলো, কে থাকলো না, সেটা দেখবার সময় আমাদের নেই। যেটাকে সঠিক মনে করি, কোরআন সুন্নাহ যেটাকে সঠিক মনে করে, দলিল প্রমাণাদি দিয়া বলবার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক, বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায়, বিচ্ছুর হাতে, বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিছে। তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেপে গেছে। এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে, তুই আগুনে যাবি? তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি, যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব। এবার আরেকজন দেখা বলতেছে, ভাই আপনি করেনটা কি? আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া, আপনার কাজ তো তাকে বাঁচানো। জালেমের কাজ জুলুম করা, আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো। অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? এ ভাই একবারে জবান চুপ, কেউ কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম, কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সুস্পষ্ট বলে দিয়েছেন। দায়ীদের কোনো, দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে। আপনাদের এলাকায় আছে কিনা, কিছু চাচা আছে কথা নাই বার্তা নাই, দুম দাম বউরে পিডায়, আছে না? তো এইরকম এক চাচা তার বউকে খুব মারে। তো কোনো যদি রাগ থাকে মাথায়, তাইলে রাগ কিন্তু একদিকেরটা অন্যদিকেও বর করে, অনেক সময় কি করে, আসর করে। তো চাচা সকালবেলায় চাচিরে পিডাইয়া চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে, আর এদিকে চাচি রাগে লাঠি একটা নিয়া মোরগে আসছিল ধান খাইতে, মোরগরে দিছে বাড়ি, মোরগ গেছে মইরা। এখন চাচার খুব আদরের মোরগ, এখন চাচি মনে মনে টেনশনে পড়ে গেছে, হাইরি আমার যেই স্বামী কথা নাই বার্তা নাই আমারে বাড়িতে এসে পিডা, এই স্বামী যদি জানে তার পছন্দের মোরগ মাইরা ফেলছি, আমার তো উপায় নাই। এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মুরগ রে জবাই করছে। ঠিক করছে? মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে। উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন। মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে, রোস্ট বানায় রান্না করছে সুন্দর কইরা। যেই চাষি একদিন মারলে 5 দিন চাষার দিকে মুখ ফিরা থাকাইতো না, তাকানোর সিস্টেমই ভিন্ন হইতো। এখন মরা মুরগের রোস্ট রাইন্দা চাচা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে, চাচি গামছাটা নিয়ে গেছে, নিয়ে বলতেছে গোসল করে আসেন, সালাম দিছে। চাচা মনে মনে কয়, হাইরি আমি কি ভুলটাই না করতেছি, আমার কত ভালো বউটারে আমি হুদায় হুদায় মারি, এত মারি, তারপরে আমার বউ আমার এত আদর করে। হাই হাই, চাচার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে। তো চাচা ওই ব্যক্তিকে, ওই তার বউকে বলতেছে, হা তোমাকে আমি অযথাই মারি, তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা। এবার গোসল করার পরে চাচা বাড়িতে গিয়া তো আরো অবাক, হাই হাই আমার বউ আমার লেগে একবারে দস্তরখান বিছাইয়া, মাদুর পাটি বিছাইয়া
একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের। চাচাই তো খুশিতে গদগদ হয়ে গেছে। হাই হাই, চাচা যেমনি খাইতে নিবে, চাচার একটা ছোট্ট মেয়ে